হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তেল পটল। তো তেল পটল রান্না করতে খুবই সহজ। প্রথমেই পটলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। তারপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে তুলব। তো আজকে রান্নাটা পুরোটা সর্ষের তেল দিয়েই হবে। তো এটা একটুখানি নরম নরম করে ভাজা করে তুলব। তো ঢাকা দিয়ে রাখবো যাতে পটলটা একটু নরম হয়ে আসে। এর মধ্যে একটি বাটিতে আমরা কিছু মশলা জল দিয়ে গুলিয়ে রাখবো। তার মধ্যে হচ্ছে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো। এগুলো জল দিয়ে গুলিয়ে রাখবো যাতে তেলে সরাসরি দিলে পরে পুড়ে না যায়। তো জল দিয়ে এটি গুলিয়ে নেওয়ার পরে আমরা ঢাকা তুলে দেখে নেব আমাদের পটলের কী অবস্থা। তো পটলটা আরও কিছুটা ভাজা হতে হবে, আবারও আমরা ঢাকা দিয়ে রাখবো। তো পটল দেখলেই মনে পড়ে যায় যে পটল দিয়ে কী কী রান্না করা যেতে পারে। মানে পটল দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। তো আজকে এরকমই একটা ট্রাই করছি। তো পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে তাতে ওই জলে মেশানো যে মশলা মিশ্রণটি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তাতে এবার একটুখানি নুন দিয়ে দেবো তরকারির পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটুখানি চিনি। নিরামিষ যে কোনো তরকারিতে চিনি দিলে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। মশলাটা যখন কষে আসবে, তেল ছাড়া ছাড়া হবে, তখনই আমরা পটলটা ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে পটলের মধ্যে মশলাটা যাতে ঢোকে সেই জন্য একটুখানি জল দিয়ে আমরা ঢাকা দিয়ে নেব। তো ঢাকাটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। তো এটা প্রায় সবার বাড়িতেই হয়, আজকে আমার বাড়িতেও হচ্ছে, তাই আমি শেয়ার করছি। তো আমি আগে কখনো করে দেখিনি, মানে সময়ের জন্য করা হয়নি, আজকে করে দেখব। তো পটলটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। আমাদের তেল পটল পুরো রেডি। আমরা এবার সেটা সার্ভ করব। তো গরম গরম ভাত দিয়ে আজকে তেল পটল খাবো। আপনারাও খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সবার ভালো থাকবেন। নমস্কার।